নমস্কার সবাইকে। আজকের ডক্টর প্লাসের এই অনুষ্ঠানে আয়ুর্বেদ নিয়ে আমরা আলোচনা করব, আর এমন একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব যেটা হচ্ছে সব রোগের মূল কথা, গোড়ার কথা, অর্থাৎ মাদার অফ অল ডিজিজ। কি সেটা? দ্যাট ইজ দ্য কনস্টিপেশন, অর্থাৎ বাংলায় যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এবং আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে সব থেকে বেশি, মানে সেরকমভাবে আনঅর্গানাইজড কোনো সেক্টর নয়, আনএডেড কোনো সেক্টর নয়, কিন্তু সব থেকে বেশি ট্রেনে, বাসে, বাস স্ট্যান্ডে, প্ল্যাটফর্মের বাইরে এই কোষ্ঠকাঠিন্য সমাধানের ওষুধ বিক্রি হতে দেখবেন। আপনারা 1-2 বার 5-10 বার কিনেছেন, খেয়েছেন, এরকম লোকের সংখ্যা আমার বিশ্বাস অনেক অনেক। কারণ আমরা সকালবেলায় ওই পরিষ্কার পায়খানা হওয়ার যে প্রতিশ্রুতিটা দেওয়া হয় সেটা খুব মন থেকে আমরা গ্রহণ করি, খুব মন থেকে। কারণ পরিষ্কার যদি আমাদের ল্যাট্রিন হয়, পরিষ্কার যদি আমাদের পটি হয়, তাহলে আমরা এটা জানি যে আমাদের শরীর ভালো থাকবে, এবং আমরা শুধু ভালো থাকবে না, আমরা দীর্ঘায়ু হব। কিন্তু কি করলে সেটা হবে সেটা আমরা জানি না, বা জানলেও মানার চেষ্টা করি না। কারণ প্রচলিত রুলস রেগুলেশনকে অ্যাভয়েড করাটাই যেন আমাদের একটা টেন্ডেন্সি। আজকে কাউকে মাথার দিব্যি দিয়ে বলবো না যে যা যা ডক্টর সুপ্রকাশ তালুকদার বলবেন তাই তাই পুরো মেনে চলুন, মাথার দিব্যি দেব না। আপনাদের উপর ছাড়লাম আজকের অনুষ্ঠান। আপনারা যদি মনে হয় বিশিষ্ট চিকিৎসক ডক্টর তালুকদারের কথা আপনারা শুনবেন, মানবেন, তারপর একটু টেস্ট করে দেখবেন যে আপনাদের এই কনস্টিপেশনের সমস্যা থেকে আপনারা বেরোতে পারছেন কিনা। ওই বলে না একটা কথা যে পরীক্ষা প্রার্থনীয়, আগে দোকানে লেখা থাকতো পরীক্ষা প্রার্থনীয়, মানে আপনার ব্যবহার আপনার পরিচয়, বাসে লেখা থাকতো। তো সেই একটা ট্যাগলাইন দিয়েই শুরু করি। আমি স্বাগত জানাবো ডক্টর সুপ্রকাশ তালুকদার আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। কোইন্সিডেন্টলি আজকে আমার আপনার সঙ্গে মনে হয় প্রথম অনুষ্ঠান, কিন্তু আপনাকে বহুবার আমি স্টুডিওতে অনুষ্ঠান করতে দেখেছি। আমার জুনিয়র যারা অ্যাঙ্কার রয়েছেন তাদের সঙ্গে আপনি অনেক অনুষ্ঠান করেছেন। তো আজকে আমাকে প্রথম বলুন, এই যে মাদার অফ অল ডিজিজ কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, আমি যেটা বললাম এটা কি ঠিক? একদম ঠিক। কারণ কি, আমরা যে এটা খাচ্ছি, এটা খাওয়ার পরে ভালো হজম হবে, ভালো হজম না হলেই আমাদের তলপেটে সেটা থেকে যাবে। আর তলপেটে থেকে কি হবে না, পচবে। এই পচার পরে যে ব্যাপারটা আসবে সেই ব্যাপারটা থেকে আমার রক্তের মধ্যে সেই বিষটা চলে আসবে। এই পচার বিষটা আসার পরে আমাদের অ্যালার্জি, ত্বকের প্রবলেম, ইনডাইজেশন, সুগার, মানে আপনি যা যা রোগ আপনার কাছে আছে সব রোগগুলোই আপনি ওর মধ্যে থেকে পাবেন। সেই জন্য প্রথম আমরা এর একটা লক্ষণ আছে যে ওই জিভটা আমরা ডাক্তারবাবুরা দেখতে চান। কেন জিভ দেখেন না, জিভটা সাদা হয়ে যাচ্ছে, কোটেড হয়ে আছে, তার মানে বুঝতে হবে তলপেটে মল জমে আছে। জিভ দেখলে বোঝা যাবে, জিভ দেখলেই বোঝা যাবে যে তার পরিষ্কার। আর যদি টকটকে লাল জিভ, যেমন আমাদের মাকালি জিভ আমরা দেখি যে 100% রেড, আর ওটা দেখলে আবার বোঝাও যায় যে আপনার শরীরে রক্তের পরিমাণ কত আছে। মানে সাধারণত আমরা বলি মহিলাদের 13.5, পুরুষ মানুষের 14.5 যদি রক্ত থাকে তাহলে তার মধ্যে কোনো পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিনের কথা, হিমোগ্লোবিন মানে 11 থেকে 18 আমি ধরছি না, লাস্ট ফার্স্ট ধরছি না, মধ্যপন্থা অবলম্বন করেছি। তাতে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান পাবলিকদের মধ্যে দেখা যাচ্ছে 9.5, 10, 11, আর পুরুষ মানুষের 12, 12.5। এটা থাকলেই আপনার ইনডাইজেশনের প্রবলেম থাকবে, আপনার যকৃতের প্রবলেম থাকবে, মানে লিভারের প্রবলেম থাকবে, এবং আপনার খাদ্য খাবার ভালো করে হজম হবে না। তাছাড়া আমরা এত ফাস্ট লাইফ লিড করছি, যে খাদ্য খাচ্ছি, দাঁত তো আমার এখানে দিয়েছে, আমার তো পেটে দাঁত নেই, তাহলে আমি এখানে বসে কিছু যদি না চিবিয়ে গলাৎকরণ করি তাহলে আমার সেই জিনিসটা গিয়ে ভেতরে গিয়ে পচবে। আর আরেকটা এই সবচেয়ে আমরা সবাই ম্যাক্সিমাম কি করি যে মাছ মাংসের উপরে বেশি আমাদের লোভ, শাকসবজি খাই না। কিন্তু কথায় আছে যে আপনি যদি মাছ যদি 100 গ্রাম খান তাহলে 400 গ্রাম আপনাকে সবজি জাতীয় জিনিস খেতে হবে, তবে আপনার কনস্টিপেশনটা ভালো হবে বা কোষ্ঠবদ্ধতা আপনার কাছে থাকবে না। আচ্ছা, না তা একটা জায়গা আপনি আবার আমার খুব সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন। আমার মনে আছে আজও বেশ কিছু বয়স্ক চিকিৎসক, ছোটবেলায় যখন আমরা যেতাম, হ্যাঁ দেখি বাবা জিব্বার করো, করো, লম্বা করে জিভটা করে আমরা দাঁড়িয়ে পড়তাম। এরপরে উনি চোখ টেনে দেখতেন। আচ্ছা ডক্টর তালুকদার, আমাকে একটা কথা বলুন, এই যে কোনো রোগের ক্ষেত্রে আইডেন্টিফিকেশন বা ডাক্তারি ভাষায় যেটাকে বলে ডায়াগনোসিস, কতটা ইম্পর্টেন্ট এটা আপনার পরিভাষায় কি বলবেন? আমরা তো আমাদের পেশেন্ট এসে আমাদের কাছে বলে যে এই প্রবলেম আছে, আমরা কি করি, প্রথমে জিভটা তো দেখতেই হবে, একদম চোখের তলা দেখবো হিমোগ্লোবিনের পার্সেন্টেজ দেখার জন্য, এটা চোখ থেকে দেখা যাবে, চোখের নিচটা টেনে ভালোভাবে, এবং জিভে উল্টে দিক দিয়ে দেখতে হবে জন্ডিস আছে কিনা। এছাড়া আমরা আয়ুর্বেদ ডাক্তাররা করি, আমরা নাড়ি ধরে চিকিৎসাটা করি, যে আমাদের এই 3 আঙ্গুল বায়ু, পিত্ত, কফ
33.5 করে এক একটায় থাকার কথা। আচ্ছা। নাড়ি ধরে দেখলাম যে কাউর এটা বেশি আছে, মানে বায়ু বেশি আছে, মানে এটা আপনি নাড়ি বলতে আপনি পালস বলছেন? পালস না, পালস হচ্ছে মডার্ন মেডিসিন বলে পালস। আমরা বলবো একদম নাড়ির গতি, মানে 3 আঙ্গুল নাড়ির উপরে আমরা ফেলে দিলে আমাদের বায়ু, পিত্ত, কফের অবস্থান আমি জানতে পারি। আর তাতেই বলে দিতে পারবো যে আপনার ঘুম ভালো হচ্ছে কিনা, আপনার খিদে কেমন আছে, হ্যাঁ, আপনার পায়খানা কেমন পরিষ্কার হয়, ইনডাইজেশন আছে কিনা, সব এতেই ধরা হয়ে যাবে। ঠিক। আচ্ছা, আপনারা এই যে কথায় কথায় গল্পে গল্পে আপনারা একেবারে মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান শুধু শুনছেন তা নয়, আপনারা সরাসরি আমাদের সঙ্গে ফোন করে কথা বলতে পারেন। যাদের কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা রয়েছে, অর্থাৎ সকালে গেলে মনে হয় যেন মহাভারতের যুদ্ধে জয় করা সোজা ছিল, কিন্তু মানে পটি হওয়াটা তার থেকে বেশি কঠিন, এটা যাদের মনে হয় বা যারা মনে করছেন, অনেক ইয়াং জেনারেশন অনুষ্ঠান দেখছেন, তাদের একটা বেসিক প্রবলেম হচ্ছে স্কিনের ডিজিজ, নানানভাবে অ্যাকনে হয়েছে, আপনার এই জায়গায় দাগ ছোপ হয়ে গিয়েছে, মুখের মধ্যে ব্ল্যাক স্পট হয়ে গিয়েছে। ডাক্তারবাবুরা বলেন যে তার জন্য আপনার পেটটা ক্লিয়ার হওয়া দরকার। আপনারা আজকের অনুষ্ঠানে ফোন করতে পারেন। আপনারা ফোন করতে পারেন যে যারা সকালবেলা উঠে অতিরিক্ত ব্যস্ততার মধ্যে স্টেশনে দৌড়তে হয় ট্রেন ধরতে, তারা কি করে তাহলে সকালবেলায় আমার পেটটা পরিষ্কার হবে? আমাকে তার ব্যবস্থাটা তো আগের দিন রাতে করে রাখতে হবে, নাহলে আমার পরের দিন সকালে উঠে আমি যদি ব্যবস্থা করতে যাই আমার ট্রেন মিস হয়ে যাবে। এই জায়গাগুলো যেরকম জানবো, পাশাপাশি আমি ডাক্তারবাবু থেকে এইটা জানতে চাইবো, আপনি একটু আগে বলেছেন যে আমাদের দাঁত থাকে মুখের মধ্যে, একদম ঠিক। এই দাঁতের সঙ্গে খাবার হজমের কি রহস্য এমন আছে? আমরা যেটা খাচ্ছি সেটা আমাদের আস্বাদন নিয়ে খাওয়ার কথা, এবং যে কোনো একটা খাবার আমি যখন মুখে দিচ্ছি এটাকে অন্তত 32 বার চিবিয়ে জলের মতো তরল পদার্থের মতো করে করি না করে যদি আমি গলাধকরণ করি, তাহলে আমার ইনডাইজেশনের প্রবলেম কখনো থাকবে না, এবং অপক্ক অন্নরসও তৈরি হবে না, এবং আমও তৈরি হবে না, তলপেটে মল থাকবে না। তার মানে আপনি বলছেন চিবিয়ে খেতে জিনিসটা খুব ভালো করে চিবিয়ে খাওয়া উচিত। আর আমরা সবাই আরেকটা কি করি যে খাবারের সময় না জলটা খেয়ে নিই, না এটা খাওয়া যাবে না। মানে এমনিতেই বলেছে যে অজীর্ণে ভেষজং বাড়ি, জীর্ণে বাড়ি বলপ্রদং, ভোজনে চ অমৃতং বাড়ি, ভোজনান্তে বিষপ্রদং। আমরা দেখবেন অনেকে দেখবেন যে খেতে খেতে জল খাচ্ছে, ঠিক আছে, আবার একটু মানে মানে আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে যদি আপনি জলটা খান খাওয়া দাওয়ার, তাহলে আপনার জীর্ণটা খুব ভালো হয়। কারণ হচ্ছে আপনার জঠরাগ্নির যে তেজ, সেই তেজটাকে যদি আপনি ডাইলুট করে দেন জল দিয়ে, তাহলে ও হজম শক্তিটা ইনডাইজেশনের প্রবলেমে পড়ে যাবে। ওই জন্য বলবো খাবার সময় জল খাবেন না, অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে খাওয়া দাওয়ার পরে জল খাবেন, এবং খাওয়া দাওয়ার পরে যে কোনো সিজনাল ফুডস একটু যদি খান, কারণ আমি জানি সিজনাল ফুডসের ম্যাক্সিমাম জল এবং ছিবড়ে জাতীয় জিনিস আছে, যেটা আমাদের পায়খানা পরিষ্কার করতে, কোষ্ঠবদ্ধতাকে ক্লিয়ার করতে লাগবে। এই জন্য বলবো যদি বেশি না, পেয়ারাও যদি একটা খাওয়া যায় তাহলেও লাভ আছে। আচ্ছা, আমাকে আরেকটু পরিষ্কার করে খাওয়ার ব্যাপারটা বলবেন। মানে ধরুন আমরা সকালবেলা থেকে খাওয়া শুরু করছি এবং রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা কিছু না কিছু কোথাও না কোথাও আমাদের পছন্দ অনুযায়ী খাই। আমি এরকম বহু ডাক্তারবাবুর সঙ্গে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি যে তারা বলছেন যে আমরা তো মুখের স্বাদে খাই, কিন্তু বাদবাকি গোটা শরীরটার কথা আমরা চিন্তা করি না। একদম না। জিভের স্বাদ কোরক থাকে, তার মাধ্যমে আমরা টেস্ট পাই, বাট এই জিভ পেরিয়ে গেলেই খাবারের কিন্তু আর কোনো টেস্ট নেই। মানে রামশ্যাম যদুমধু সব এক আর কি। একদম ঠিক কথা। কিন্তু আপনি খাচ্ছেন কেন? আচ্ছা, বেঁচে থাকার জন্য। এবং আপনি জানেন জলকে আমরা বলি জীবন। জীবন তখনই হবে যদি আপনি জলটা ঠিক প্রপার ইউজ করেন। আর প্রপার ইউজ না করলেই আপনার ওই জলটা আপনার শরীরের মধ্যে গিয়ে বিভিন্ন রোগের আকারে। জল খাওয়ার ভালো সবচেয়ে ভালো উপায় কোনটা? খাওয়ার আগে একটু খেয়ে নিতে পারেন, কিডনি খুব ভালো থাকবে। আর খাওয়ার পরে তো একবারই খাবেন না, আর খাওয়ার শেষে একদম খাওয়া উচিত না, অন্তত 40 মিনিট পরে, এবং খাওয়া দাওয়ার পরে যদি একটু বজ্রাসন করে নিতে পারেন তাহলে খুব ভালো। এবং খাওয়া দাওয়ার পরে যদি একটু ফল টল যদি খান, আমরা জানি ভরা পেটে ফল, খালি পেটে জল, এটা আমরা জানি। খালি পেট আমরা কখন সেটাই আমরা জানি না। আমি যার জন্য সবাইকে বলি, ঘুম থেকে উঠুন, পায়খানা বাথরুম সারুন, পায়ের তলায় নাভিতে তেল দিন, বসে চান করুন, চান করে সে এক গ্লাস জল পান করুন, তাহলে মোটামুটি আপনার লাইফস্টাইলটা ব্যালেন্স ঠিক থাকবে। এবং শুধু তা না, আমরা 10 মাস গরম দেশে বাস করি, 2 মাস শীত প্রধান দেশ হয়। শীত প্রধানের সময় আমাদের মুখ থেকে একটা ভেপার বের হয়, এই ভেপারটা কিন্তু মুখ থেকে অনবরত বেরোচ্ছে, সবসময় বেরোচ্ছে। শীতকালে আমরা বুঝতে পারি। আর চান করলে আমাদের কি হয়, উপরটা ঠান্ডা হয়, ভেতর তখন গরম থাকে। তখন ওই ভেপারটাকে যদি কনডেন্স ওয়াটার করে প্রস্রাব আকারে যদি বের করে দিতে পারি, তাহলে আমার সর্দি কাশি জ্বর, চুল না ওঠা, মানে চুল উঠবে না, হার্টে ব্লক। কি করব এটা? মানে স্নানের পরে জলটা পান করতে হবে। তার মানে কি হলো, ভেতরের টেম্পারেচার বাইরের টেম্পারেচার ব্যালেন্স হয়ে গেল, তাহলে সর্দি কাশি আসবে না, চুল উঠবে না, হার্টে ব্লক আসবে না, বাত রোগ জাতীয় কোনো রোগই আপনার কাছে আসবে না।
বিশেষ করে হাঁটু ব্যথা, তার কোমরে মানে ব্যথা, স্নানের পরে জল খাওয়া উচিত। একদম মাস্ট, এবং হার্টে ব্লক আসবে না। আরে বাবা, হ্যাঁ, আচ্ছা। এত লাভ আছে। এখন ব্যাপারটা হচ্ছে আয়ুর্বেদ মতেই যদি কেউ নিয়মগুলো ফলো করে তাহলে ভীষণ বল। আর এর মধ্যে আমি দুটো সাধারণ বলে দেবো যে দুটো জিনিস আপনারা ব্যবহার করবেন। ধনে ভাজা। আচ্ছা, ধনে ভাজাটা কি না, অ্যান্টাসিড, এনজাইম এবং পায়খানা পরিষ্কার করবে এবং শরীরকে ঠান্ডা রাখবে। যাদের খুব বিপি হাই আছে, বিপি নর্মাল হয়ে যাবে, তাহলে ধনে ভাজা খাওয়া খুব দরকার। আচ্ছা। এবং খাবারের সঙ্গে সকালে 6টা গোলমরিচ, দুপুরে 6টা গোলমরিচ, রাত্রে 6টা গোলমরিচ, একটা করে এক এক গ্রাসের সাথে যদি আমি চিবিয়ে খাই, তাহলে আমার এখানে স্লাইভাটা পেয়ে গেলাম, দাঁতে হজমটাও অনেকটা এখানে অর্ধেক হয়ে গেল, স্টমাকে গিয়ে আবার অর্ধেক হজম হয়ে যাবে। তাহলে আমার কখনোই কোষ্ঠবদ্ধতা আসবে না। বেশ, এগুলোকে পালন করবার চেষ্টা করুন। শুধুমাত্র একটা প্রোগ্রাম শুনলে হয় না, এগুলোকে মেনটেন করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে মেন কাজ, যে যেটা আমরা শুনছি সেটা আমরা যাতে আগামীকাল থেকে করতে পারি। করে এবার আমরা 1 মাস করে দেখি আমরা কেমন থাকি, তাই না? আচ্ছা, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, পরপর ফোন করুন, ফোন নেব। কে কোথা থেকে বলছেন? আমি নদিয়া জেলা বেথরডহরি থেকে বলছি। আমার নাম গায়ত্রী দত্ত, আমার বয়স 64 বছর। আচ্ছা, কি হয়েছে আপনার? সমস্যা কি? আমার বয়স হয়েছে কি, আমার রাতের ঘুমটা কম হয়, মানে গভীর ঘুমে থাকলে হঠাৎ কিছু শব্দ পেলাম, জেগে উঠলাম, তারপরে আর ঘুম আসতে চায় না। আর এই আমার এখন দাঁতের ব্যথা করছে, তো দাঁতের ব্যথার জন্য আমার মাথার যন্ত্রণা করে। এই যে ওষুধটা একটু কম আছে এখন। আর এই আমি হাতের থেকে রুটিটা খেতেই ভালোবাসি, মানে সারাদিন আমি রুটি খেতে থাকলে আমার কিছুই হবে না। আচ্ছা, আমি খাওয়া দাওয়া খুব লিমিটে খাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি খালি পেটে 1 গ্লাস জল খাই, তারপরে 500 জল খেয়ে নিই। আচ্ছা, তারপর ভাত হলে ভাত খাই, রুটি থাকলে রুটি খাই, আর একটু ছোলা ভিজেও খেতে ভালো। স্নানটা কখন করেন? স্নানটা কখন করেন? স্নানটা আমার সংসারের গ্রামের কাজ, তো কাজ করতে করতে আবার একটু বেলার দিকে গড়িয়ে যায়। এইটাই প্রবলেম। ওইখানেই তো আপনার সমস্যা হয়ে গেল। এটাই আপনাকে problem। প্রথমেই আমি বলে দিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট তলপেটের যে ময়লাটা আছে, যে মলটা আছে, ওটাকে প্রথম বের করে দিতে হবে, তারপরে স্নান করতে হবে। আর আপনার ঘুম হচ্ছে না ভালো, আপনি লাস্টে মানে নর্মাল জলে স্নানের পরে লাস্টে 2 মগ ইস্যুদুষ্ণ গরম জল মাথা থেকে ঢেলে স্নান করুন। স্নানের পরে জল পান করুন, 7 দিন করুন, আপনার ঘুমের ডিস্টার্ব থাকবে না। ঠিক আছে? তরুণ, আমাকে নেক্সট উইকে আবার ফোন করবেন, আমার যেই থাকুন এই অনুষ্ঠানে। হ্যাঁ, আপনি 7 দিন না 10 দিন করুন, এটা করে আমাদেরকে জানান যে আপনার ঘুমের, সত্যি তো তাই, 64 ইয়ার্স অফ ওল্ড, এখন এই বয়সে যদি আপনার ঘুম না হয়, তাহলে তো আস্তে আস্তে ইনসোমেনিয়ার জন্য আরো নারীর গতি যদি আমি দেখি, তাহলে বায়ু অনেক বেশি আছে, বেশি থাকবে। আর বায়ু বেশি মানে এখানে বায়ুটা, উষ্ণ বায়ুটা এখানে জমে আছে। এখানে যেমনি আমি উষ্ণ বায়ু দেবো, ওটা কনডেন্স ওয়াটার হয়ে প্রস্রাবের বেরিয়ে যাবে। দিন ঘুমের পরিমাণ 1 ঘন্টা করে বেড়ে যাবে। 7 দিন পরে 1 ঘুমে সকাল হয়ে যাবে, অর্ধেক রোগ সেরে যাবে এতে। ভেরি গুড, দেখা যাক। এই কনফিডেন্স নিয়ে আপনি চলুন। আবার আমাদেরকে ফোন করবেন সেম নাম্বারে যেখানে ফোন করেছেন, 6292242337 এই নাম্বারে। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? সাঁতরাগাছি থেকে বলছি। সাঁতরাগাছি, বলুন কি হয়েছে আপনার, প্রবলেম কি? আমার পায়খানা কোনোদিনই পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, বয়স কত? বয়স 56 বছর। 56 বছর, আচ্ছা। মানে মেন প্রবলেম হচ্ছে এটা, আপনি টিভির ভলিউমটাকে মিউট করে দিন। ঘুমটা রাতে কম হচ্ছে, ঘুমও কম হচ্ছে আর পায়খানাও ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, পায়খানা কোনোদিনই পরিষ্কার হয় না। শুনুন কি তাহলে আপনাকে তো প্রথমে বলে দিলাম স্নানের নিয়ম কি করে করতে হবে, শুনে নিয়েছেন। এবং স্নানটা ওই লাস্টে মাথায় 2 মগ গরম জল ঢেলে স্নান করবেন, স্নানের পরে 1 গ্লাস জল পান করবেন, এবং এটা সব বসে করবেন স্নানে। আর যখন চান করতে যাবেন, ওটা চান করাটাও বসে চান করবেন। আর আপনি আরোগ্যবর্ধনী বটি, আমাদের শাস্ত্রীয় মেডিসিন, 2 করে 3 বার খাওয়ার আগে খাবেন, এবং ত্রিফলা গুগ্গুল রাত্রেবেলা 2 ট্যাবলেট গরম জল দিয়ে খেয়ে নেবেন। আশা করি আপনার এই কনস্টিপেশনটা থাকবে না। আর যদি ত্রিফলা গুগ্গুল কোথাও না পান, তাহলে পঞ্চশকার চূর্ণ, গুঁড়ো ওষুধ, এটাও 1 চামচ খেয়ে নেবেন গরম জল দিয়ে, তাহলেও আপনার ভালো পায়খানা পরিষ্কার হবে। আর আপনি সাঁতারগাছি থাকেন, কোনো যদি অসুবিধা হয়, আপনি আমাদের বিরাটি যে ডক্টর প্লাস চেম্বার আছে, ইচ্ছে করলে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সামনাসামনি দেখিয়ে নিতে পারেন। হ্যাঁ। আপনাদেরকে বলে রাখি যে আপনারা ডক্টর তালুকদারের কাছে আসতে গেলে নিচে দেওয়া যে সমস্ত ডিটেইলিং নাম্বার রয়েছে, এখানে ফোন করতে পারেন। দেখুন, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড আদার্স নিচে স্টিপে যাচ্ছে। এইটা হচ্ছে সরাসরি কথা বলবার নাম্বার, উপরেরটা। এখানে আজকের অনুষ্ঠানের পরে আর ফোন করে কোনো লাভ নেই। আপনারা নিচের নাম্বারগুলো, যেগুলো হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে, এই নাম্বারগুলোকে নোট করে রাখুন। এই নাম্বারে ফোন করবেন, তাতে আপনারা চেম্বার ভিজিট করার যে অপশন,
এখানে জিজ্ঞেস করে আপনারা চেম্বারে ভিজিট করতে পারেন। খুব স্বাভাবিক এটা, কারণ টিভিতে যতটা আমরা বলতে পারি বা বোঝাতে পারেন ডাক্তারবাবুরা, তার থেকে অনেক বেটার হচ্ছে যদি আপনি সামনাসামনি এসে চেম্বারে বসে কথা বলেন। কারণ আয়ুর্বেদ এমন একটা বিষয়, এমন একটা শাস্ত্র, সেই অর্থে অ্যাডভার্স এফেক্ট কিন্তু আমরা আয়ুর্বেদের মধ্যে দেখি না। হ্যাঁ, এবং খুব স্বাভাবিক জীবনযাপনের জন্য চলতে গিয়ে যা যা প্রয়োজন সেগুলোর ক্ষেত্রেই একটু রদবদল করলে, একটু 19-20 করলে আপনার কিন্তু কাজের কাজ হয়ে যাবে। তার জন্য আপনাকে না লাখ লাখ টাকা খরচ করে নার্সিংহোমে ভর্তি হতে হবে, না দামি দামি ওষুধ খেতে হবে, না আমৃত্যু ওষুধ খেতে হবে। এটা খুব অদ্ভুত একটা বাইনারি এখন তৈরি হয়েছে। কতদিন ডাক্তার ওষুধ খেতে হবে? আপনি চালিয়ে যান, চালিয়ে যান, আপনি যা খুশি করুন, আপনি চালিয়ে যান, এর কোনো লিমিটেশন নেই। এখানে একটা কথা বলি যে আয়ুর্বেদ বলছে না আপনাকে, আপনার রোগ হয়েছে আপনাকে ম্যাক্সিমাম 2-3 মাস ট্রিটমেন্ট করব, কিন্তু নিয়ম কানুন যেগুলো হচ্ছে দিনচর্যা, রাত্রিচর্যা, কি সকাল থেকে রাত শোয়া পর্যন্ত লাইফস্টাইলটা আপনাকে একদম ভালো করে নিতে হবে, তাহলে আপনার কনস্টিপেশন আসবেই না। আর কনস্টিপেশন না থাকা মানেই হচ্ছে আপনি সব ব্যাপারে ফ্রি, কোনো রোগ আপনার কাছে আসবে না। একদম তাই। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি তো এক্ষুনি বললাম। হ্যালো, আরেকবার একটু বলুন কষ্ট করে, আমি একটু শুনি। কোথা থেকে বলছেন? সাতটাগাছি। আমি বাউরিয়া থেকে বলছি। বজবজ থেকে? না, এটা পরের ফোন। বজবজ থেকে। আচ্ছা বেশ, বলুন কি হয়েছে আপনার, কি প্রবলেম? হ্যালো, হ্যাঁ বলুন কি হয়েছে। আমি একটু আগে বললাম, বাউরিয়া থেকে বলছি। আমার পায়খানার সমস্যা কন্টিনিউ হয়, তবে টাইমলি হয় না। আচ্ছা, আর আমার প্রেশার একটু হাই আছে। হ্যাঁ, প্রেশার একটু হাই আছে, সেজন্য স্যার বললেন যে ধনে পাতা না, ধনে ভাজা খেতে বললেন। ওটা টাইমলি টাইমটা বলুন কিভাবে খাবো। হাফ চামচ করে দিনে 3 বার খাওয়ার পরে ধনে ভাজা খাবেন, এবং গোলমরিচ সকালে 6টা, দুপুরে 6টা, রাত্রে 6টা, একটা করে এক গ্রাসের সাথে চিবিয়ে খাবেন। আর খাবারের সঙ্গে জল একদম খাবেন না, আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে জল খাবেন, এবং বজ্রাসন করার চেষ্টা করবেন। আর ঘুমের ব্যাপারটা বলে দিয়েছি, যদি আপনার ঘুম ভালো না হয় সকালেই চান করতে হবে, কিন্তু সেটা পায়ের তলায় নাভিতে তেল দিয়ে বসে চান করবেন, আর চান করে এসে 1 গ্লাস বসে জল পান করবেন। ডক্টর তালুকদার, যখন আপনি বুঝতে পেরেছেন, আপনি এটা ফলো করুন, করে আবার আমাদের এই অনুষ্ঠান প্রায়ই আপনি দেখতে পাবেন, আপনি আবার ফোন করে জানাবেন। আচ্ছা, আপনি যে একটা খুব অব্যর্থ ওষুধ বলছেন, এই ধনে ভাজা, এটা কি করে প্রিপেয়ার করবে এবং কোন দোকান? আমরা তো নিশ্চয়ই মশলার দোকানে দোকান থেকে গেলে আপনি কিনে নিয়ে এলেন, শুকনো খোলার মধ্যে একটু টেলে নিলেন, জাস্ট একটু মচমচে করে যাতে চিবোতে পারেন। এরপর কি গুঁড়ো করব? কোনো গুঁড়ো করা দরকার নেই। আপনার দাঁত আছে, যাদের দাঁত আছে তারা চিবিয়ে খাবেন, তাহলে স্লাইভাটা আমি পেয়ে যাচ্ছি, তাহলে আমার ভালো হবে। আর যারা বয়স্ক, যাদের দাঁতের সমস্যা, দাঁতে দাঁত নেই, সেই অর্থে গুঁড়ো করে নিলে ভালো। বেশ। আচ্ছা, পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। আচ্ছা দিদি বলুন কি হয়েছে আপনার, কেন ফোন করেছেন? আমার দাদা, ধন্যবাদ, সিএনটা দেখি সবসময়। হ্যাঁ, আর আমার সমস্যাটা হচ্ছে আমি এনার্জি পাই না, আমি কাজ করি, আমার খুব এনার্জি। খুব ভালো কথা। আপনার বয়স কত দিদি? আমার 44। এই বয়সে তো আপনার চূড়ান্ত এনার্জি থাকা উচিত। এনার্জি পাই না, মনে হয় শরীরে ঘুম থেকে উঠলে না, বিছানা থেকে নামতে মনে হয় যেন কষ্ট হয়, গা ম্যাচম্যাচ করবে, গা হাত পা কিরকম। আপনি রাত্রে খাওয়া দাওয়াটা কখন সারেন? 9:30 থেকে 10টার মধ্যে। ওটাকে 8টার মধ্যে করতে হবে, না হলে 8টার পরে আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন কোনোটাই হজম হচ্ছে না, সব গিয়ে তলপেটে গিয়ে পচে আপনার ইনডাইজেশন তৈরি করছে, প্লাস কোষ্ঠবদ্ধতা তৈরি করছে। এবং আপনার ওই শরীর কি করবে, আপনি যখন খাবারটা খেলেন 8টার পরে, সেই খাবারটাকে হজম করার জন্য আপনার শরীরের সমস্ত শক্তি ওখানে শেষ হয়ে যাচ্ছে, যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে উনি এনার্জি পাচ্ছেন, ওই জন্য লেথার্জি লাগে। একদম আপনাকে চেষ্টা করতে হবে যে অ্যাকচুয়ালি কি আমাদের জঠরাগ্নি, আমাদের যে পিত্ত যে রস বা যকৃৎ থেকে যে রসটা বের হচ্ছে, এই রসটা আমাদের ডাইজেস্ট পাওয়ারটাকে ঠিক রাখে, এবং এই রসটার সাথে আমাদের সূর্যের সাথে রিলেশন আছে। সূর্য ওঠা আরম্ভ হলো, এটাও আরম্ভ হলো, শুরু হলো। ঠিক 6টার সময় সূর্য যদি অস্ত যায়, ঠিক তার 2 ঘন্টা পরে ওর তেজটা থাকবে, তারপরে খাবারগুলো আপনাকে হজম করতে দেবে না। সেই জন্য তখন শরীর কি চাইবে? শরীর চাইবে খাবারটা দিয়েছে, ঠিক আছে, যত আমার শরীরে এনার্জি আছে ওখানে ইউজ করে দিই, করতে গিয়ে আমার লেথার্জি ভাবে সে আছে, পরের দিন ঘুম থেকে উঠে ভালো লাগছে না। অতএব 8টা সবচেয়ে ভালো হয়, 7:30টার মধ্যে
রাত্রে খাওয়া শেষ করো। কতটা সম্ভব এটা একটু চেষ্টা করতে হবে। না, সম্ভব তখনই যদি আপনি এর বিকল্প রাখবেন। মনে করেন আপনি রাত 10টার মধ্যে জেগে থাকেন, তখন একটু মুড়ি একটু তরকারি খেয়ে নিলেন, আচ্ছা, সেটা খাওয়া যেতে পারে। হালকা মানে জিনিস, খুব হালকা খেতে হবে। আরেকটা জিনিস করতে পারেন, একটু মধু একটু জলের সাথে মিশিয়ে খেয়ে নিতে পারেন, আচ্ছা, কিংবা একটু শরবত করে নিলেন, হ্যাঁ, তার সেটা খেয়ে নিতে পারেন। মানে আপনার পেটটাকে শান্তি করে দিলেন, খিদে ব্যাপারটা যাতে না পায়। হ্যাঁ, এবং পাবে না। আপনি 15 দিন এটা যদি অভ্যেস করবেন, দেখবেন আপনার এটা চলছে। একদম ঠিক বলেছেন, অভ্যাস। আর তারপর আমি যখন করে দেখবো যে আমার আউটকামসটা ভালো আসছে, এবং প্রত্যেকের এই নিয়ম ফলো করলে প্রত্যেকের ভুঁড়ি থাকবে না, ভুঁড়ি একদম নরমাল হয়ে যাবে। এটা বিরাট সমস্যা এই ভুঁড়ির। এটা নিয়ে একদিন আপনার সঙ্গে আলাদা করে আবার অনুষ্ঠান করব। আচ্ছা, কে আছেন ফোনে এখন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি ভাই? হ্যাঁ, আমি আন্দোল থেকে বলছি। আন্দোল থেকে, আচ্ছা, রাইট, বলুন। অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা হচ্ছে যে আমার মানে কনস্টিপেশনের প্রবলেম, আর 2-3 দিন ছাড়া ছাড়া আমার মানে পটি হয়, এবং মানে হ্যাঁ, অনেক সময় মানে হতে চায় না, তখন আমাকে মানে পায়খানার ওষুধ খেতে তবে আমাকে যেতে হয়। এবং যদিও বা হয়তো মানে একটা আসে, মোশন আসে, কিন্তু এত হার্ড হয় যে মানে চোখ থেকে জল বেরিয়ে যায়, যে মানে প্রচন্ড কষ্ট হয় সেই সময়টা। স্বাভাবিক। এবং আমাকে মানে ওষুধ খেতে হয়, এরকম 2 দিন না হলে তখনই আমাকে ওই একটা পাউডার জাতীয় কিছু ওষুধ খেতে হয়, তবে হয়। এইটাই বহু বছর ধরে আমি এই সমস্যায় ভুগছি। আচ্ছা, আপনি কবার স্নান করেন দিনে কবার স্নান? সারাদিনে একবারই স্নান করি। সকালবেলা ঘুম থেকে উঠে কি আগে চান করেন? না, আমার স্নান করতে করতে 12:30-1টা। না, তাহলে এই রোগকে সারানো সম্ভব না। আপনাকে প্রথমেই আমি অনুষ্ঠানে প্রথমেই বলেছি যে আপনাকে প্রত্যেককেই ঘুম থেকে উঠবেন, পায়খানা বাথরুম সারবেন, পায়ের তলে নাভিতে তেল দেবেন, বসে চান করবেন, চান করে এসে 1 গ্লাস জল পান করবেন। এটা করতেই হবে। এবং আপনি তারপরে সারাদিন কাজ করুন, সূর্যাস্ত হয়ে যাচ্ছে, আবার 1 কোষ জল বোম্বতালুতে দিয়ে আপনি গলা থেকে পুরো ধুয়ে ফেলুন, এবং তারপরেও 1 গ্লাস জল পান করুন। দেখুন না, আপনার কনস্টিপেশন চলে যাবে। এবং আপনি খাবার যেটা খাচ্ছেন মন দিয়ে খান, টিভি দেখতে দেখতে খাবেন না, মন দিয়ে খান, চিবিয়ে খান। অন্তত যেটা খাচ্ছেন 32 বার ওটাকে চিবিয়ে, তারপর জলের মতো বলছে জল চিবিয়ে খেতে, কারণ স্লাইভার জলের সাথে মিশবে, তবে গিয়ে কাজ করবে। আবার আপনি যেটা খাচ্ছেন সেটাকেও স্লাইভা মেশাতে হবে, হজমটা করার জন্য, ইনডাইজেশন যাতে না হয় সেরকম করে আপনি গলাধকরণ করবেন। এবং খাদ্যের সাথে অবশ্যই গোলমরিচ রাখবেন। খাবারের পরে ধনে ভাজা অবশ্যই খাবেন, এবং ধনে ভাজাটা আপনি কি করবেন, 1/2 চামচ সকালে, 1/2 চামচ দুপুরে, 1/2 চামচ রাত্রে, খাওয়ার পরে চিবিয়ে খাবেন। ঠিক আছে, এগুলো করতে পারবেন তো? খুব একটা কঠিন কিছু ব্যাপার। আপনি আন্দোলে থাকেন, তেমন যদি মনে হয় একতেও আপনার ভালো হচ্ছে না, একবার চলে আসুন এখানে, আমার সাথে দেখা করে নিয়ে আমি নাড়ি ধরে আপনার চিকিৎসাটা দেবো। উইদিন 3 মান্থসের মধ্যে আপনার এই সমস্যা থাকবে না। আপনি ওঠেন কখন সকালবেলা ঘুম থেকে? আচ্ছা, 8টার মধ্যে। ঠিক আছে। ডাক্তারবাবু, আমি আরেকটা কথা একটু বলতে চাইছি যে আমি মানে আমার ছেলের ওর একটু পাইলসের প্রবলেম হয়েছে, মানে ওটা কিছুতেই সারছে। বয়স কত ছেলের? ছেলের বয়স কত? ছেলের বয়স হচ্ছে 24। কটা করে ডিম খায় প্রতিদিন? আমি দিচ্ছি, একটু আমি কথা বলি। হ্যাঁ, লিভারের প্রবলেম আছে। লিভারের প্রবলেম না হলে সাধারণত পাইলসের প্রবলেম হয় না। ফার্স্ট লিভার কজ। কি বয়স আপনি বলুন? 24, মাত্র 24 বছর বয়স। তার মানে লিভার কজ, অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, আমশা, পাইলস। আমার মনে হয় ছেলেরও হয়তো এটাই মেন প্রবলেম হচ্ছে। হ্যালো, কোথায় পেলেন ছেলেকে? উনি ফোন নিয়ে হাঁটা দিয়েছেন ছেলের কাছে। হ্যাঁ, তা এই প্রসঙ্গে বলে রাখি, ওনাকে বলতেই থাকি যে ওই যেমন বলেছি ওটা তো করতেই হবে, প্রত্যেককে করতে হবে, বাড়ির সবাইকেই। ধনে ভাজা খান, গোলমরিচ খান, আর স্নানের নিয়মটা পালন করুন, এবং 2 বেলা স্নান করুন। আর লিভারের ওষুধ খেতে হবে, এবং অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, আমশা সারাতে হবে, তবে পাইলস সারবে, না হলে সারবে না। ঠিক, আসুন পরের ফোন নিই। কে আছেন ফোনে? ছেলে বলছিলাম যে আমার পাইলসের সমস্যা আছে, আমার 24 বছর বয়স। তো আমি মেডিসিন ফার্স্ট যখন হয়েছিল মেডিসিন খেয়ে ঠিক ছিল, এখন যখন বাথরুমে যাই তখন পায়খানাটা এটে যায়, আর ওটা হাতে লাগে। রক্ত বেরোয় নাকি? না, রক্ত বেরোয়নি, কিন্তু প্রথমবার হাতে লাগে, তারপরে আস্তে আস্তে 5 থেকে 7 মিনিটের মধ্যে আবার মানে নর্মাল হয়ে যায়। আচ্ছা, তার মানে একটু জ্বালা দেয় মাঝে মাঝে। আচ্ছা, তার মানে অ্যাসিড হচ্ছে খুব বেশি, তার জন্য। এটার অ্যাকচুয়ালি মূল কারণ তোমার লিভারের গন্ডগোল একটু আছে,
এবং অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, আমশাও আসে, এর পরিবর্তে তোমার পাইলসটা আসছে, ঠিক আছে? আর তুমি কটার সময়? নরমাল খাবারই খাই, মানে ঘরোয়া খাবারই খাই। বেশ, রাত্রের খাবারটা কখন খাও? রাতে খাবার খেতে খেতে আমার 10টা বাজে, 10টা থেকে 10:30টার মধ্যে। ওটাকে 7:30 থেকে 8টায় আনতে হবে, ঠিক আছে? আসলে আমি কাজ থেকে ফিরি 8টা 8:30টার সময়, হ্যাঁ, ওই জন্য খেতে রাত হয় 10টা বাজে। না, ওইটা করলে মানে আমি তো প্রথমেই বললাম, আপনি যদি প্রথম থেকে শুনে থাকেন প্রোগ্রাম, যে কেন আমি 7:30 8টার মধ্যে খেয়ে নিতে বলছি, কারণ আমাদের অগ্নিবল যেটা আমাকে ডাইজেস্ট করাবে সেটা যদি আমার না থাকে, তাহলে আমার শরীরের মধ্যে তলপেটে গিয়ে ওই খাবারটা পচে বিষ তৈরি হবে, সেই বিষটা আমার রক্তের মধ্যে আসবে, এই রক্ত থেকে সারা শরীরে ছড়িয়ে যাবে এবং প্রত্যেকটা রোগ এনে দেবে। সেই জন্য বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়াটা সারুন, অন্তত 7:30 8টার মধ্যে, এবং তারপরে যদি খিদে পায় একটু মধু আর জল খেয়ে নেবেন, অথবা একটু শরবত করে খেয়ে নিলেন, দুধ খেয়ে রাত্রে শুতে পারেন। ঠিক, বেশ। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? দিলীপ চৌধুরী, মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলুন, কি হয়েছে আপনার? আমার 63 বছর বয়স, হ্যাঁ, কিন্তু আমার লাইফ টাইম আমাকা। হ্যাঁ, আমাশা। আমি যখন জল টোপ করতে যাই, হ্যাঁ, আচ্ছা, তখন আমার আমাকা যে হয়েছে সেটা আমি বুঝতে পারি। আর এবং পায়খানা গেলে গোটা বাড়ি গন্ধ হয়ে যায়। আচ্ছা, মানুষ তার জীবনে শ্রেষ্ঠত্বের কৃতিত্বের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট পায়, আর আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে লাইফ টাইম আমাশা। তার মানে ওনার তলপেটে প্রতিদিনই কিছু না কিছু পুরনো মল জমছে, পুরনো মল জমে যায়। যেমনি মলটা পচে ওখানে গন্ধ হবে, এবং ওনার মুখ দিয়েও যে কেউ হয়তো গন্ধ পেতে পারে, মানে ওটাও হয় সবসময় কোনো জিনিস মুখ তেতো মানে টকটকও লাগতে পারে, সেটা তো আছেই, ওনার কাছে আছেই। এছাড়া এই যে মুখে দুর্গন্ধ মানুষ পায়, মানে মনে হয় যেন পায়খানার গন্ধ বেরোচ্ছে, তার মানে কি নিচ থেকে বাষ্পটা সবসময় নিচের দিকে যাবে না, বাষ্প হলেই উপরের দিকে আসবে, উপরে আসবে, তো ওইটা আসবে। এবং সেই জন্য আমরা বলবো যে আপনাকে পেট পরিষ্কার মানে পি মানে ডবল পি করতেই হবে, এবং যা যা নিয়মগুলো বলেছি পালন করতে হবে। আর যদি মনে হয় যে না আমার এগুলোতেও কিছু হচ্ছে না, তাহলে একবার এসে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার নাড়ি ধরে আপনার চিকিৎসাটা করে দেবো, মাস 3 ট্রিটমেন্ট করবেন, এই সমস্যা আপনাকে থাকবে না। আচ্ছা, আপনাদের একটু চট করে বলে দিই, যেটা আপনাদের সুবিধা হবে। বিরাটি স্টেশন থেকে নেমে একটুখানি হাঁটা পথে সেই হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড রয়েছে, সেই মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে হচ্ছে ডক্টর প্লাসের অফিস, সেখানে আপনি দেখাতে পারেন। যদি আপনি বিরাটি মোড় হয়ে আসেন, অর্থাৎ দমদম থেকে আসছেন বা কি যশোর রোড ধরে বিরাটি মোড়ে আসলেন, এসে বাঁদিকে ঘুরবেন, ঘুরে সরাসরি চলে আসবেন সিদ্ধেশ্বরী বাজারের পরেই ওই মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে, মানে আপনাকে মিনি বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে। আপনি বারাসাতের দিক থেকে আসছেন, সরাসরি এসে যশোর রোড থেকে রাস্তাটা টপকে আপনাকে উল্টো দিকে আসতে, মানে ডান দিকে আসতে হবে, ঢুকতে হবে বিরাটি মোড়ের রাস্তা দিয়ে, ঢুকে ওই বিরাটি মিনি বাস স্ট্যান্ড ঠিক তার উল্টো দিকে। অথবা আপনি গুগলে সার্চ করে নিতে পারেন, এখন মানুষ খুব টেক স্যাভি, তাদের প্রত্যেকের হাতে একটা করে লম্বা লম্বা ফোন রয়েছে, আপনারা সেখানে সার্চ করে নিয়েও গুগল লোকেশন দেখে চলে আসতে পারেন। আদারওয়াইজ কি করতে পারেন, এই যে নিচের যে নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার, এখানেও ফোন করতে পারেন, এখান থেকেও আপনাকে হেল্প করা হবে যে কীভাবে আপনি চেম্বারে আসবেন। চেম্বারে আসার মানে মূল লক্ষ্য হচ্ছে এটাই, ডাক্তারবাবুর সঙ্গে একদম ঠান্ডা মাথায় বসে, রোগটা আপনার, রোগটা ডাক্তারবাবুর নয়, আমার নয়, কাজেই আপনাকে এটুকু এফার্ট, এটুকু কমিটমেন্ট আপনার থাকতে হবে যে আমি এসে দেখিয়ে ঠান্ডা মাথায় ওষুধগুলো নিয়ে বাড়িতে যাই, দেখা যাক কেমন থাকে। কারণ শরীর সুস্থ মানে সব সুস্থ। আপনি তো চান যে সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, তার জন্য আপনাকে সুস্থ থাকা জরুরি। অনেক ধন্যবাদ। ডক্টর সুপ্রকাশ তালুকদার আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।